আসসালামু আলাইকুম। শীত তো চলে এলো আর শীতে কিন্তু পিঠা খাওয়ার মজাটাই আলাদা। তবে আজকে আমি আপনাদের সাথে যে পিঠার রেসিপিগুলো শেয়ার করব এগুলো শীতে যেরকম খেতে অসম্ভব ভালো লাগে আর গরমে এবং কি সবসময় এই ধরনের পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো হচ্ছে ডিম সুন্দরী পিঠা আর বউ সুন্দরী পিঠা। দেখতে যেরকম সুন্দর, নামটাও সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আমি খুব সহজেই পিঠা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 250 গ্রাম চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে 500 গ্রাম আমি নিয়ে নিচ্ছি আটা, আর সাথে দিয়ে দিব আমি 2 কাপ চিনি, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পাউডার মিল্ক বা গুঁড়া দুধ, এটা 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে সবগুলো হচ্ছে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে। এখন হচ্ছে একটু একটু করে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গলে নেব। একসাথে কিন্তু অনেকগুলো পানি দিয়ে দেব না। গলতে গলতে যখন বোঝা যাবে যে আমার ব্যাটারটা তৈরি, সে পর্যায়ে হচ্ছে কি পানিটা দেওয়া বন্ধ করে দেব। দেখুন আমি একদম পাতলা করে পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা না দিলেও সমস্যা না, তবে আমার কাছে মনে হয় ডিমটা দিলে এই পিঠার স্বাদটাও খুব ভালো আসে আর টেক্সচারটা খুব ভালো হয়। তো এই যে আমি এরকম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার। এটা শুধুমাত্র একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য দিয়েছি। কালারটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি। দেখুন এটা কি সুন্দর হয়েছে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। আমি যেহেতু খুব সহজে ক্ষীরটা তৈরি করে খাবো বলছি, তো সেই কারণে আমি যতটা সম্ভব হচ্ছে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক, অর্থাৎ হচ্ছে দুধ পাউডার, 1 কাপ কিন্তু কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া, সাথে 1 কাপ চিনি, 1 চিমটি লবণ দিয়ে আমি হচ্ছে এটা পানি দিয়ে এরপর গুলে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি এটা 1 মিনিট একদম লো আছে একটু হালকা ভেজে নিয়েছি। এরপর পানি দিয়ে হচ্ছে চুলাটা অফ করে পানিটা দিয়ে হচ্ছে মিক্স করে গুলে নিয়েছি। এখন হচ্ছে চুলাটা আমি অন করে মিডিয়াম আছে এটা হচ্ছে ঝাল করে নিয়েছি। এরকম যখন ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিলে এটার টেস্টটা খুব ভালো আসে আর এটা দেওয়ার পরে কিন্তু এই ক্ষীরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। অবশ্যই এই ঘিটা কিন্তু এখানে দিতে হবে, এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। এই যে এরকম হয়ে গেলে এরপর আমি হচ্ছে ব্যাটারটা এই নামিয়ে নিচ্ছি। আমার ক্ষীরটা এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিছুক্ষণ পর আরও একটু জমে যাবে। এখন আমি এখানে একটা বোতলের ঢাকনা ছিদ্র করে নিয়েছি, যেহেতু আমাদের বউ সুন্দরী পিঠার জন্য এটা লাগবে। আর যেই ব্যাটারটা আমি একটু কালার করে নিয়েছি সেটা আমি এই বোতলে নিয়ে নিচ্ছি। তো এই যে আমি এটা বোতলে নিয়ে হচ্ছে বোতলের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই ব্যাটারে যে কালারটা মিক্স করলাম এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকে দেবেন, না থাকলে না দিলে অসুবিধা না। আর আমি হচ্ছে লাল কালারটা দিয়েছি, আপনার যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি 2টা ডিম নিয়েছি আর এখানে 1 চিমটি লবণ দিয়ে ডিমটাকে একটু গলে নিয়েছি। এরপর হচ্ছে এটা আমি ভেজে উঠিয়ে রাখছি। এটা হচ্ছে আমার ডিম সুন্দরী পিঠার জন্য। এখন যে ব্যাটারটা আমি বোতলে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে এভাবে একটু ঘুরিয়ে দিবেন। প্রথমে একটু হয় না, বাঁকা তেরা হয়। আমি মনে হয় যখন ক্যামেরা ধরি আমার একটু সুন্দর কম হয়, ক্যামেরা অফ রাখলে মনে হয় যেন আরও বেশি সুন্দর হয়। যাই হোক, একটু হলে হয়, কালারটা দেখতে এমনি সুন্দর লাগে। তো দিয়ে উপরে হচ্ছে একটু সাদা ব্যাটার দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে হবে। এই পিঠার ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই ডিমটা দিবেন, এতে করে এই রুটিটা কিন্তু খুব সুন্দর হয়। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। এই যে দেখুন ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। ক্ষীরটা কিন্তু এখন অনেকটাই বসে গেছে বাট জমে গেছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এই ক্ষীরটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। অনেকে হচ্ছে ক্ষীর তৈরি করতে পারে না বা ক্ষীর তৈরি করলে হয় না বা ক্ষীরের জন্য এই পিঠাটা খাওয়া হয় না, তো খুব ইজিতে কিন্তু ক্ষীরটা তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি ক্ষীরটা দিয়ে কীভাবে ফোল্ড করে নিচ্ছি সেটা তো আপনারা দেখে বুঝতে পারলেন। এভাবে করে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমি এভাবে করে তৈরি করব পিঠাগুলো, সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো যেটা হচ্ছে আমি কিন্তু এর আগে এই পিঠাটা একদিন বানাইছিলাম, তো সেটা হচ্ছে আমার ঘরে কম হয়ে গেছিলো, মানে আমি খুবই অল্প পরিমাণে বানাইছি। পর দেখলাম দেখি সবাই মন বড় হচ্ছে খেতে পারে না, যেটা হয় না অল্প একটু বানাইলে অবশ্যই বেশি খেতে চায় সবাই। একটু হয়তো প্রথম হঠাৎ করে বানাইছি তো। আর শীতের সময় কি পিঠাগুলো খেতে এমনি বেশি ভালো লাগে অন্য সময়ের থেকে। যে কোনো পিঠাই শীতে একটু বেশি মজা লাগে। আর এখন তো এই পিঠাটা দেখতে আর খেতে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের হয়ে গেছে। তো এই কারণে আজকে আমি অনেকগুলো পিঠা বানাইছি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতগুলো পিঠা বানাইছি। এখানে যতগুলো ছিল আরও কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আর যেহেতু আমি 2টা পিঠা বানাবো সেই কারণে আমি একটু বেশি পরিমাণে হচ্ছে ব্যাটারটা গলে নিয়েছি। আর এই যে আমার এই পিঠাগুলা দেখুন কতগুলা পিঠা হয়েছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই, এগুলা খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতে অসম্ভব ভালো হয়েছিল।
এখন হচ্ছে আমি তৈরি করে নেব ডিম সুন্দরী পিঠা। তো ডিম সুন্দরী পিঠার জন্য যেটা করতে হবে, যে সাদা ব্যাটারটা রেখেছি সেটা দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। আর আমি যেহেতু 2টা পিঠা তৈরি করব আর অনেকটা বেশি করে পিঠা তৈরি করব, সেই অনুযায়ী কিন্তু আমি অনেকটা ব্যাটার আজকে গুলে নিয়েছিলাম, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আমি একটু বেশি পিঠা তৈরি করব, এই জন্য হচ্ছে আমি প্রায় 1 কেজি 250 গ্রাম চালের গুঁড়া দিয়েছি, সাথে হচ্ছে 500 গ্রাম ময়দা, প্রায় 3 পাওয়া, অর্থাৎ হচ্ছে 700 গ্রামের মতো ব্যাটার গুলাছি। এভাবে করে আমি সেমভাবে লাল কালার যে ব্যাটারটা করেছিলাম সেটার একটা রুটি হচ্ছে তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমি সবগুলা রুটি কেকে রেখে দিচ্ছি, কতগুলো রুটি হয়েছে। এখন এখানে যে ডিমটা দিয়ে ফোল্ড করে নিয়েছি। ডিম সুন্দরী পিঠাটা আমি আজকে একটু কম তৈরি করেছি, ভাবলাম যেহেতু করছি একসাথে 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য আসলে এটা করা। 2টা রেসিপি কিন্তু সেম ওয়েতে করা যায়, মানে সেম সিস্টেমে সেম ব্যাটার দিয়ে আপনি করে নিতে পারেন। এছাড়া হচ্ছে এই ব্যাটারগুলো একটু পাতলা করে গুলতে হয়, তো এটা কিন্তু অল্প একটু ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যায়। তো এই যে আমি এখন হচ্ছে পিঠাটা একটু কেটে আপনাদের দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। এটা এত সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কীরকম লাগছে জানি না। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, যদি না খেয়ে থাকেন। পিঠা তৈরিতে কিছু টিপস। ব্যাটার তৈরিতে আপনি চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, আর আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ক্ষীর তৈরিতে 250 গ্রাম চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা নিলেই হবে। সাথে 250 গ্রাম গুঁড়া দুধ, 250 গ্রাম চিনি, 1 চিমটি লবণ, 500 গ্রাম পানি। আর ক্ষীরটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো এবং লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।